আর ইনশাআল্লাহ করে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাচ্ছি, আপনারা আজকে নিউজ পেপারে দেন বা মানে যে মিডিয়া এসছেন দেন, কিন্তু আমার নামটা একটু দিয়েন না, কারণ অনেক অবাধ আছে তো, অনেক আবার শুধু আমার নাম দিলে হয়তো অনেকে মাইন্ড করতে পারে, ওটা বুঝতে পেরেছেন। আর আপনারা তো জানেনই ইনশাল্লাহ ওই দায়িত্বে আমি ছিলাম, আমার দায়িত্বেই নির্মাণ আর আমাদের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করতে চাচ্ছি না, কিন্তু আমি একটা অনুরোধ রেখি, আমার নামটা আপনারা পেপারে নিয়েন না, জাস্ট পেপার হোক অনলাইন পত্রিকায় হোক, আপনারা জাস্ট আপনারা ওই গৌসুল আজম গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কিবলা পবিত্র রওজা শরীফ আশেকান জায়েরদের জন্য খুলে দেওয়া হলো, এইভাবে একটু নিউজটা করে দিলে ভালো হয়, আমার নামটা ছাড়া আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি ব্যক্তিগতভাবে ওই নিজের আত্মপ্রচার চাই না, কোনো কালেই চাইনি, তো যার জন্য আমি এগুলা তো একটু এমন নিজের ব্যক্তি প্রচারে বিমুখ আমি, এর জন্যই। আর কে কিভাবে নেয় না নেয় এর জন্যই আমি চাচ্ছি না যে আপনারা আমার নামটা, কিন্তু আপনারা একটু আল্লাহর ওয়ালি গৌসুল আজম গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কিবলা পবিত্র রওজা পাকটা আশেকানদের জন্য খুলে দেওয়া হচ্ছে, এই নিউজটা আপনাদের ভাবে আপনারা সুন্দরভাবে, শুধু আমার নামটা ছাড়া আর কি, আপনারা একটু দিয়ে দিলে, আজকে দিলে কালকে আশেকানরা পেত। আর আরেকটা, তো আমার জীবনে তো আমি ঈদে মিলাদুন নবীর মাহফিল যা করেছি, লালদিঘির ময়দানে করেছি, তার আগে পল্টন ময়দানে যে আমি কতবার করেছি আমার নিজেরও স্মরণ নেই, তারপরে সরোয়ার্দী উদ্যানে করেছি, আবার রাষ্ট্রীয় সমস্যার কারণে অনেক সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে করেছি ঢাকায়। তো কিন্তু এই জীবনের প্রথম ঈদে মিলাদুন নবী, তাও আমাকে দুদিন আগে গৌসুল আজম গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর মর্জি হয়েছে, আমাকে তিনি হুকুম করেছেন ঈদে মিলাদুন নবীটা করার জন্য। তো আমি তো ওই শর্ট টাইম, তো তাই শুধু চট্টগ্রামের আশেখানদেরকে আসতে বলেছি আর কি, তাও মোবাইলে খাদেম সাহেব আলেম সাহেবরা বলে দিয়েছেন, তো যাদেরকে আল্লাহ কবুল করেন তারা আসবেন আর কি, কারণ হঠাৎের মধ্যে তো ওই ভালোভাবে এটার প্রচার বা প্রচারণা এগুলো হয়নি আর কি। তো এই দুদিনের মধ্যে যে কজন আসতে পারে আর কি, আজকেও বলা হয়েছে আশেকানদের, তো যারা আসতে পারেন আর কি, আপনারা একটু কষ্ট করে এই ঈদে মিলাদুন নবীর কাভারেজটা যদি আপনারা একটু দেন, বাবা ভান্ডারীর দরবারে প্রথম করছি তো, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সবার আওয়াজ আল্লাহ কবুল করুন। তো এই প্রথম ঈদে মিলাদুন নবী প্রথম আমি, এমনি তো শারীরিক সমস্যার কারণে আমি অনেকবার এই ঈদে মিলাদুন নবীতে দরবারে ছিলাম, রয়েছি, যতটুকুন রজাবাকে দেওয়া, একটু ফকির মিসকিন খাওয়ানো, এগুলা তো করেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রথম মাইজ ভান্ডার শরীফে ঈদে মিলাদুন নবী করছি, তাও শর্ট নোটিসে। তো ইনশাল্লাহ এটা আপনারা অবশ্যই, আরেকটা ফেভার আপনাদের কাছে আমি চাইব, এটা আমার অনুরোধ হিসাবেও নিতে পারেন। আমি বর্তমান প্রেক্ষাপটে ধরেন মাইজ ভান্ডার শরীফকে নিয়ে অনেকেই কটূক্তি করছে, বিচ্ছিরি বিচ্ছিরি নোংরা কথাবার্তা বলছে। তো আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কাউকে থ্রেট দিচ্ছি না,
বা কাউকে থ্রেট দিও না। আপনারা জানেন আমি ফিস্ক ফাসাদ বিরোধী, কিবত গিল্লা বিরোধী, কারো বিরুদ্ধে কিছু বলিও না। আমি পারলে আমি শত্রুরও সহযোগিতা করি। আমার খাসিয়তটা এরকমই। তো আমার খাসিয়তটা এরকমই। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা আমি ইনশাল্লাহ বলবো। তো আপনারা যেন আপনাদের লেখনের মধ্যে, বলার মধ্যে যেন আপনারা কাউকে, মানে লেখার মধ্যে হোক বা বলার মধ্যে হোক, আপনারা একটু খেয়াল করবেন যেন আমি কাউকে থ্রেট দিয়েছি এই ধরনের বক্তব্য যেন আপনাদের জবান দিয়ে হোক, আপনাদের লেখার মাধ্যমে হোক, যেন না আসে। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আর কি, সাংবাদিক সাহেবদের প্রতি আমার একটা অনুরোধ। কারণ আমি তো ব্যক্তিগতভাবে ফিস্ক ফাসাদ বিরোধী, গীবত গিল্লা বিরোধী, কারো বিরুদ্ধে কিছু বলিও না। তো আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আর যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি লম্বা টাইম পারবো না, আমার ফিজিক্যাল কন্ডিশন তো আমাকে অ্যালাউ করছে না। তারপরেও বাবা ভান্ডারী নির্দেশ করেছেন বিদায় আমি যাব। ওই আসরের জামাতটা হবে, আসরের জামাতের পর আর মাগরিব কর্তৃত্ব, বেশি টাইম তো পাবো না আমি। তো এর মধ্যে, শর্টের মধ্যে যতটুকুন আল্লাহ বলান আমি চেষ্টা করব। হুজুরে পুনরের ওয়াসিলা আল্লাহ যতটুকুন আমাকে তৌফিক দান করেন আমি চেষ্টা করব। আর ঈদে মিলাদুন নবী যেহেতু আল্লাহ রসুলের শান তো গাইতেই হবে, আল্লাহ রসুলের শানে কিছু বলবো। এবং বর্তমান প্রেক্ষাপটের উপরেই মাঝবান্ডার শরীফ নিয়ে যে ধরনের নোংরা নোংরা বাক্য ব্যবহার হচ্ছে এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় মাঝবান্ডার শরীফকে বকাবাধ্য করা হচ্ছে, তো যারা বলছে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তারা হয়তো না বুঝেই বলছে। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে, কিন্তু তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই। তো আপনারা এসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের উপর, আপনাদের পরিবার বর্গ প্রত্যেকের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য এই পর্যন্তই। সাংবাদিক সাহেবরা কি আমার সাথে কথা বলবেন? এখানে বললে মাইক আছে তো বলতে পারেন, যে বলতে চান বলতে পারেন। জি বলুন। ওয়ালাইকুম। ওদিক থেকে মিনিমাম 3 পয়েন্ট কমাও। হ্যাঁ জি বলুন। জি জি যেহেতু করোনা কালের পর থেকে যে একটা আপনাকে ডাক্তার সাহেব বলছিলেন আপনার করার জন্য না, আমি ওই পাবলিক প্লেসে না যেতে পারি না। আমাকে এই ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, এটা তো কোরআন সম্মত। আমি এখন ফিজিক্যাল কন্ডিশন আল্লাহ যখন যা দেয়, 17 বছর বয়স থেকে বৃদ্ধ হয়ে গেছি পর্যন্ত, তো আমি আমার জীবনে দেশে বিদেশে কত হাজার মাহফিল করেছে আমার নিজেরও মনে নেই। আর বাংলাদেশে যত বিখ্যাত ময়দান প্রতিটাতেই আমি বয়ান করেছি, সেটা লালদিঘির ময়দান বলেন, পল্টন ময়দান বলেন, সরোবরী উদ্যান বলেন, সিলেটের এসটি ময়দান বলেন, এগুলো একটু বিখ্যাত ময়দান সাধারণত বাংলাদেশে। তারপরে ধরেন বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নেই যে আল্লাহ আমাকে নেন নাই, যার কারণে বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নেই, এমন কোন থানা নেই যেখানে আমার রুহানি সন্তান নেই। জি জি বলেন না। আরো বিভিন্ন মাদ্রাসা ভাঙচুর করতে হয়েছে একটা মহল। আর আগামী আপনার যে পরশু দিনই করবেন মাহফিল, কালকেই তো মাহফিল, কালকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো আপনি থাকবেন, মূল বয়ানটা আপনি করবেন। ওই পত্রিকায় তো আপনার নামটা যেতে হবে। না না, ওইটা আপনারা দেন ঈদে মিলাদুন নবীতে মাহফিলে এবং
তখন বাউন্ডে রজা নিয়ে আপনারা নিউজ করেন, আমার নাম দিয়ে নিউজ করেন, আমার কোনো নিষেধ নেই। এটা তো নিষেধ। আমি শুধু আজকে রাত্রে যেটা তারা ছাড়াবেন আর কি, এটা এটা আমি একটু অনুরোধ করেছি, আপনারা যদি পেপার পত্রিকায় দেন তো কালকে সকালে ওই পেপারটা খুলে তো আশিকানরা দেখলো, বা যারা মাইজভান্ডার শরীফ মানে তারা দেখলো যে মাইজভান্ডার শরীফে রজা বাবান্ডের রজাটা ওপেন হয়েছে। আপনাদের মাধ্যমে নিউজটা আমি ওই যারা পড়বেন আর কি, সম্মানিত পাঠক, তারা যেন নিউজটা একটু পান আর কি। না 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 না, ওইটা আপনারা ওইভাবে দিয়েন না। আমার কথা হচ্ছে যে রজা পাঠটা সকালে তো ওপেন হয়ে যাচ্ছে, আমি তো প্রোগ্রামটা করছি বিকাল বেলা, তো রজা আমি ওপেন করেছি, কথাটা আমি চাচ্ছি না আর কি। এখানে অনেক অলাদ আছে, তো আমি কারো মনে কষ্ট দিতেও চাই না, আর কেউ যেন কাউকে আমি সুযোগও দিতে চাচ্ছি না। আমার এত কষ্ট করে সবাই আমাকে দায়িত্ব দিয়েছেন, রজা পাঠটা আমার ওয়াসিলায় বা আমাদের ওয়াসিলা আল্লাহ, রসুলের ওয়াসিলা আল্লাহ কমপ্লিট করেছেন। আমি চাচ্ছি না যে ওই আমার নামটা প্রকাশ করলে অনেকের মনে যদি কষ্ট আসে, আমি কারো মনে কষ্ট দিতে চাচ্ছি না কি। জি বলেন বলেন, আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি। বুঝতে পারছেন না, কিন্তু আমাদেরকে যে কালকে তুলে দেবেন বিষয়টা নিশ্চিত করছেন কি কর্তৃপক্ষকে? কর্তৃপক্ষ ঠিক আছে, আপনার প্রশ্ন আমি পেয়েছি। কর্তৃপক্ষ হচ্ছে গৌসিয়া রহমান মঞ্জিলের অলাদ। এটা স্কুল চলা যায় না, কারো কারো মাধ্যমে আপনাদের সম্ভবত অ্যাফিলিয়েশন মনে হয়, অ্যাফিলিয়েশন সভাপতি বাচ্চা এটা ওদের মাধ্যমে নিশ্চিত করা যায় না। আমি অ্যাকচুয়ালি আমার মাইজভান্ডার শরীফের পজিশনটা তো আপনারা তো এলাকাবাসী, আমাদের অলাদদের অবস্থা তো আমার থেকে আপনারা বেটার জানেন। আমি খুব অকওয়ার্ড পজিশনে আছি আর কি। বুঝতে পারছেন, আমি বিষয়টা হচ্ছে আমাদেরকে সাংবাদিক জানাইছে কারা, কে জানাইছে নিশ্চিত করতে হবে। আপনাদেরকে রহমান মঞ্জিলের কর্তৃপক্ষ বললে হবে না? হবে না না? আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষে তাহলে সেখানে ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েশন বলে দেন, অ্যাসোসিয়েশনের সভাপতি নাম দিলে হবে। ওইটা না দেন না, সেখানে ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েশনটার জন্য কি করতে হবে, কে বলছে আমাদেরকে? আমি আল্লাহ সেজন্য বলতেছি, এই যে আপনি মিলাদ ইয়া মনোনয়নের মাধ্যমে একটা জাহিরের জন্য খুলে দিতেন, এতটুকু বলি। না না, এটা বললে তো ধরেন আমি ওই আছে অলাদের মধ্যে তো আমি একটু সমস্যা করে যাচ্ছি আর কি। অ্যাসোসিয়েশন যেহেতু আছে, অ্যাসোসিয়েশনের পক্ষে তো সভাপতি না সেক্রেটারি বলতেই পারেন এটা। আমি তো একটা অনুরোধ করবো আপনাদেরকে। আমাদের সাংবাদিকতার যে সিস্টেম, না না, আমি শুনেন, আমি জানি যায় না, কিন্তু ইচ্ছা করলে তো আপনারা পারেন, মানে স্পেশাল ফর মি। আমার একটা স্পেশাল অনুভূতি কি আপনারা এতটুকুন পারেন না? ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে অ্যাসোসিয়েশন বলছেন ওখানে সভাপতি কি আছে? আছে, আমি তো ওটা শুনেন, ধরেন নজিবুল বসর সাহেবের তরিকত ফেডারেশনের সাথে আমি জড়িত না। আবার আমার সেখানে রেজিডেন্টের অ্যাসোসিয়েশন, এটার সাথে ওনারা জড়িত না। তারপরে ধরেন সাইফুদ্দিনের একটা কমিটি আছে, এরকম অনেকেরই তো কমিটি আছে খন্ড খন্ড। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? এর চাইতে গৌসিয়া রহমান মঞ্জিলের আওলাদের পাকানদের পক্ষ থেকে আপনারা একটু দিয়ে দেন না, মানে স্পেশাল ফর মি। আচ্ছা, একটা বিষয় মানে শুনেন, আপনাদেরকে কি আমি অনুরোধ করতে পারি না? আর আমার অনুরোধটাকে আপনারা রক্ষা করতে পারেন না, স্পেশাল ফর মি। একটা বিষয় হচ্ছে, মানে সাংবাদিকতার বাইরে গিয়ে ধরেন আমার জন্য একটা কনসিডার করলেন আর কি আপনারা। জি জি জি, রহমান মঞ্জিলটা ডর মঞ্জিলটা ভিন্ন।
এটার সাথে সবাই আছে, এটা দিয়ে কারো ইয়ে হবে বলে আমার মনে হয় না। তারপরে আমাদের সাথে আমাদের ক্লিয়ার হতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট দিয়ে যে মাজারের মানে মানুষ ভক্ত দরবার নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, এর জন্য কি আপনি প্রশাসনের কি সজাগ দৃষ্টি বা ভক্তদেরকে স্পেশাল কোনো মেসেজ দিবেন? আমি ওদিক থেকে একটা পয়েন্ট বাড়াই না, ওনাদের একটু আওয়াজটা জি আবার বলেন। জি জি আমি চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ মাজার নিয়ে আসলে ভক্তদের মানে আমি বেসিক্যালি আমাদের মাঝবানারটা বলি, ভক্তদের একটা আতঙ্ক আছে কখন কি হামলা করবে, এই ধরনের একটা মানে চারিদিকে ইয়ে আছে। তো এই নিয়ম আছে। আমি একটা কথা বলি, যারা আউলিয়া আল্লাহ এটা আমি বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আউলিয়া আল্লাহদের সাহায্যকারী আল্লাহ, আউলিয়া আল্লাহদের উকিল আল্লাহ। বেশক আউলিয়া আল্লাহর দরবার যেগুলো ওগুলোকে আল্লাহ রক্ষা করবেন, এটা আমি বিশ্বাস করি। যার জন্য আমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না আর কি। কিন্তু ওই নোংরা ভাষায় এক শ্রেণীর লোক মাইজবান্ডার শরীফে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় ওনারা যে বকাবকি গুলো করছে, এগুলো আমার পছন্দ হচ্ছে না। যার জন্য আমি কিছু কথা বলবো, এটা আজকে নাই বলি, কালকেই বলি, কথা বুঝলেন না? তো এই যে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় ওনারা যে আউলিয়া আল্লাহকে তুলে, বিশেষ করে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী, মাইজভান্ডার বলতে দুজনকেই বোঝায়, তাই না? তারপরে ধরেন ওনাদের আওলাদে পাক যারা আছেন বা ওনাদের নাতিপুতিরা যারা আছেন, অনেকেরই মাজার হয়েছে, কিন্তু মূল তো গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী। ধরেন এখানে অনেকেরই কর্মকাণ্ড এক একজনের এক এক রকম হতেই পারে, কথা বুঝছেন না? কিন্তু কারোর জন্য কাউকে কেন্দ্র করে অশ্রাব্য ভাষায় মাইজভান্ডার শরীফকে তুলে গরহ অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় বকাবাদ্য করাটা, এটাও তো একটা অনিসলামিক কার্যকলাপ, এটা আমি মনে করি। তো এজ এ বাবা ভান্ডারী আওলাদ হিসেবে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, ওনাদেরকে আমি তো ওই থ্রেট দিতে পারবো না, ওনাদেরকে আমি অনুরোধ করতে পারবো যে কারো কর্মকাণ্ড দ্বারা যাতে মাইজভান্ডার শরীফকে তুলে এই ধরনের অশ্রাব্য ভাষায় বকাবকিটা না করে, পাশাপাশি মাইজভান্ডার শরীফের সম্মান হানিমূলক কথাবার্তা যেন ওনারা না বলেন। আমরা মুসলমান, আমাদের মধ্যে 73 দল 73 ভাবে কোরআন সুন্নাহ বুঝেছে, একদল মুমিন, 72 দল যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটা, কথা বুঝতে পেরেছেন? তো আমার কথা হচ্ছে আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু তাই বলে অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় আমরা ভিন্ন মতকে এক মুসলমানে আরেক মুসলমানকে বকাবাদ্য করব, আমার দৃষ্টিতে এগুলো তো অনইসলামিক কার্যকলাপ আর কি। আমি তো ফিল্ডে থাকলে বর্তমান যুগে প্রেক্ষাপটটা একটু অন্যরকম হইতো, আমি তো ফিল্ডে যেতে পারছি না, নাহলে তো এই কথাগুলো আমি পল্টন ময়দান তো বন্ধ, সরাসরি উদ্যানেই করতাম। আর লক্ষ লক্ষ লোক জোগাড় করা অন্তত এজে মুজিবুল মোশারফের জন্য কোনো ব্যাপারই না। কেউ যদি আমারে বলে যে 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ লোক জোগাড় করেন, আমি জানি আমার ওয়ানের সন্তান, আমি হুকুম দিলে চলে আসবে এবং নিজেদের পকেটের পয়সা খরচ করে গেছে, কথা বলছেন না? আল্লাহ তো এতটুকু রহমত আমাকে করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে এখন তো আমি ফিজিক্যালি ফিল্ডে যেতে পারছি না। তো যার জন্য আপনাদেরকে আমি একটু ডাকলাম যে একটু মনের কথাটাও বললাম। আর আমি তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ফিসকো ভাষা, এই যে আপনারা যদি আমার বক্তব্যগুলো
কালেক্ট করেন, দেখবেন জীবনে কোনোদিন আমি কারো বিরুদ্ধে কিছুই বলি। আমি তো শত্রুকেও সহযোগিতা করি এবং ইসলামের ঐক্যের পক্ষে আমি কথা বলেছি সারা জীবন। কথা বুঝছেন না? তো সেই জায়গায় এর জন্য আপনাদেরকে আমি বললাম যে আমি যেটা অনুরোধের সুরে বলবো, এখন আমার বলার স্টাইলে এখন কে কোনটা মনে করেন, এর জন্য বললাম যে আমি কাউকে থ্রেট করার তো আমার কোনো ইচ্ছা নাই, আর কোনোদিন করিও নাই। তো আপনাদের রেকর্ডের মধ্যে বলার মধ্যে যেন ওরকম কিছু একটা না আসে আর কি, তাহলে তো আবার ওনারা আমার কথাটাকে আরেকভাবে নিবে। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আর কি। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? জি জি জি। আর আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, কারণ আমি তো এইভাবে ফটিকচুরে সাংবাদিকদের সাথে কথা বলিনি। আমি সাধারণত ইন্টারভিউ দিয়েছি ঈদে মিলাদুন্নবীতে ঢাকাতে, হরেক রকমের সাংবাদিকরা ওনাকে আমাকে প্রশ্ন করতেন, আমি উত্তর দিতে থাকতাম, প্রশ্ন করতেই থাকতেন। একবার তো আমি বললাম যে ঠিক আছে, ওই প্রশ্ন করতে থাকেন, আমি উত্তর দিতে থাকি। পর ওনারা ফেডা হয়ে গেল, তারপরে বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে বুঝছি, প্রায় 1 ঘন্টার মতো প্রশ্ন করবো, এগুলো উত্তর দিয়ে তো আমি অভ্যস্ত। তো এটা আমার জন্য সাংবাদিক সম্মেলন করা বা সারা জীবনে এইগুলা ওই ঈদে মিলাদুন্নবীতে করেছি আর কি। তো আজকে ভালোই লাগলো, অনেকদিন পরে আপনাদের একটা মিনি সাংবাদিক সম্মেলনের মতোই লাগলো। তো কোনো খারাপ লাগে নাই আমার। আর মাঝে মধ্যে প্রশ্ন করবেন, আমার ভালোই লাগে। তো আমার একটু খারাপ লাগে না, প্রশ্নের উত্তর দিয়ে অভ্যস্ত। তো এইগুলা মোরাললেস খারাপ লাগে না, ভালোই লাগে। তো আপনাদের আবার দোয়া করছি, আপনাদের উপর, আপনাদের পরিবারবর্গ প্রত্যেকের উপর আল্লাহ রহমত বর্ষিত। আর আপনারা যেন সঠিক সুন্দর সাংবাদিকতা করতে পারেন, সত্যটা তুলে ধরতে পারেন। এটাও কিন্তু ইবাদত। এই যে দেশের প্রবলেমটা তুলে ধরা, মানুষের সুখে দুঃখে এই যে আপনারা তুলে ধরা, সত্যিকারের নিউজটা বলা, এর জন্যই বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আপনারা যে খেদমতটা করছেন, আপনাদের এটাও কিন্তু ইবাদত। এটা কিন্তু যে শুধু সাংবাদিকতার জব করছেন তা না, আপনাদের কর্মের মধ্য দিয়ে কিন্তু আল্লাহ আপনাদেরকে রহমত দিবেন। তো এইটাও কিন্তু ইবাদত। তো আমার কথা হচ্ছে, আমরা যে কর্মটাই করি ইবাদতের নিয়তেই করব, তাহলে প্রতিটা কর্মের মধ্যে ইবাদত তো আছে। তো যাই হোক, আপনারা এসছেন, অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য একটু ওই নাস্তার ব্যবস্থা রেখেছি, এটা গ্রহণ করে যাবেন। আর ইনশাল্লাহ কালকে যে তবরক ঈদে মিলাদুন্নবী, সেটা তো তবরক হবে, সেটাও গ্রহণ করবেন। আর প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করবেন। আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আমার তরফ থেকে ফিয়ামানিল্লাহ। জি হুজুর, জি জি বলেন। আমরা এখানে যারা আসছি সবাই আপনার ঘরের ছেলে। অবশ্যই। জি জি জি। তো আমি আপনারা আমাকে যেভাবে দেখছেন, এখানে আমিও দেখছি আপনাদের। জি জি জি। সবার জন্য একদম আমরা আমাদের সাংবাদিক যারা আসছে সবার জন্য একটু দোয়া করবেন প্লিজ। ও এতক্ষণ তো মুনাজাতের মতোই বলেছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমিন। إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص أقسم يا غاث المستغاثين بفضلك يوما يخاف بالنواس رب العالمين। বাংলাদেশে সরকার পরিবর্তন তুমি আল্লাহর ইচ্ছাই হয়। যখনই যে সরকার আসে, আমি সবসময় বলেছি তুমি আল্লাহর ইচ্ছায় সবকিছুই সম্ভব, এবং তুমি আল্লাহর ইচ্ছায় বর্তমান যে সরকার, আগে যারা ছিল তারাও তোমার আল্লাহর ইচ্ছায় ছিল। তার আগেও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকারে এসেছে তুমি আল্লাহর ইচ্ছায় এসেছে। আবার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাও তুমি আল্লাহর ইচ্ছায় এসেছে। পরবর্তীতে যে সরকার যখনই তুমি আল্লাহ মঞ্জুর করবে, সেই সরকার তোমার ইচ্ছায় আসবে। তার রাব্বুল আলামিন, আমরা এই দেশের লোক যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, সেই রকম পরিবেশ
তুমি আল্লাহ আমাদের সৃষ্টি করে দাও এবং সম্মানিত, এবং আমরা যেন ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারি সেই ব্যবস্থা তুমি আল্লাহ আমাদের করে দাও। এবং তুমি আল্লাহ প্রত্যেকে যেন, প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা লোক যে যে ধর্মেরই হোক, যেন প্রত্যেকে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এবং মুসলমানদের মধ্যে যে যে আকীদারই লোক হোক, প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা ধর্মকর্ম করতে পারি, আমাদের আকীদা মতে চলতে পারি। খাস করে রব্বুল আলামিন তোমার যে আউলিয়া আল্লাহরা এই বাংলাদেশে, এই ভারতবর্ষে ইসলাম ধর্ম এনেছে, ইসলাম ধর্ম প্রচার করেছে, সে আউলিয়া আল্লাহর মাজার তুমি আল্লাহ পারো রক্ষা করতে, সেটা তুমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ আমাদের বিশ্বাস তুমি সর্ব অবস্থায় রক্ষা করবে। এবং আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সবার উপর তোমার অফুরন্ত দয়া রহমত বর্ষিত হোক। بجود سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بارك كلمات طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জি, সবাই একটু নাস্তা করে যাবেন কিন্তু।